কেন্দ্রীয় সরকার নোটিফিকেশন দিয়ে বলেছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে হিন্দু শরণার্থীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু পুলিশ ছাড়ছে না। জামিন পাওয়া সত্ত্বেও এখনো আইনি জালে ফেসে আছে, তারা এখনো ছাড়া পাননি। কোন সাহসে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদেরকে রেখেছেন জেলে? মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু বিরোধী? বলুন। বিষয়টা হলো একটাই, সেটা হলো একটা ন্যারেটিভ, একটা মানসিকতা, এবং সেই মানসিকতাকে তোষণ করা কিছু গঠনতন্ত্র, যেটা আমাদের ভারতবর্ষের প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স দুই সময় আমরা দেখতে পাই। আপনি যদি প্রশ্ন করি, হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, আপনারাও তো বসেছিলেন হাজরা মোড়ে, আপনারা ধর্মরক্ষা মিশনের তরফ থেকে আপনারা বসে প্রতিবাদ করেছিলেন যে এই যারা বাংলাদেশের হিন্দুদের জন্য কথা বলেছে তাদের উপর মিথ্যে মামলা দিয়েছে এই সরকার, সেই মামলা প্রত্যাহার করা হোক। এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়। এই পুলিশতন্ত্র এই বর্তমান সব রাজ্য সরকারের হাতে রয়েছে না, এই পুলিশতন্ত্রকে আমার বারংবার প্রণাম। এরা এই মামলা দিয়ে মানুষকে হ্যারাস করতে, এবং যে সামান্যতম গণতন্ত্রের কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ফেডারেল স্ট্রাকচার বলে চিৎকার করেন, কিন্তু আমি আপনাকে বলছি, আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যে ন্যূনতম গণতন্ত্রের কথা বা একটা প্রশ্ন সরকারকে করে, সেটা যেই হোক, সেটা বামপন্থী দলেও আমরা দেখেছি। ওই তানিয়া ভরদ্বাজকে প্রথম দিনে প্রেসিডেন্সির মাওবাদী বলে মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়েছে, বা সারের দাম জিজ্ঞেস করতে কৃষকদেরকে ধরা হয়েছে মাওবাদী বলা, যেখানে একটা ন্যূনতম সম্ভাবনা আছে যে বাংলাদেশ থেকে একজন হিন্দু শরণার্থী আসছে, সে মুসলমানদের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে, অর্থাৎ এইখানে এসে সে রাষ্ট্রবাদী বা প্রো হিন্দু কোনো সংগঠনকে বা রাজনৈতিক দলকে ভোট দিতে পারে, সঙ্গে সঙ্গে তাকে জেলে ঢুকিয়ে তাকে মানব